খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমীয় মুখ নিঃসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। স্মরণে রাখবেন, যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সর্ব অবস্থাতেই। এমনকি খতিব যখন খুতবাতে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবেন, তখনও এটা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। তবে আপোষে কথা বলার অনুমতি নেই। একান্ত প্রয়োজনে ইমামের সাথে শ্রোতারা কথা বলতে পারেন, কিন্তু আপোষে কথা বলতে পারেন না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে অবশ্যই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে তা হলো তাওহীদ। আর তাওহীদ শব্দটি আরবি শব্দ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান থেকে তাওহীদ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো একক গণ্য করা, কোনো কিছুকে এক গণ্য করা। আহাদ ওয়াহিদ আরবি শব্দ ব্যবহৃত হয়। আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক। আহিদ বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়ে থাকে। তাওহীদ শব্দটা কোনো কিছুকে একক গণ্য করাকে বোঝায়। পারিভাষিক অর্থে তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার ইবাদত, তার রুবুবিয়্যাত এবং তার নাম ও গুণাবলীতে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। তাওহীদ এটা হলো ইসলামের মূল। তাওহীদ হলো ইসলামের মূল। সাধারণত ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপর, আপনারা অবগত আছেন। কালেমায়ে শাহাদাত, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা এবং হজ পালন করা। তাওহীদের গুরুত্ব প্রসঙ্গে শুধু আপনাদের আমি এতটুকু স্মরণে রাখতে বলবো যে একটা মানুষ নামাজ পড়ে, একটা মানুষ রোজা রাখে, যাকাত দেয়, হজও করে, কিন্তু তার অন্তরের তাওহীদ নেই, তার জীবনের তাওহীদ নেই। চারটি জিনিস সে করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সব করে, এমনকি যত প্রকারের ভালো কাজ আছে সব করে, কিন্তু তাওহীদ সম্পর্কে সে অজ্ঞ। তাওহীদ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তাওহীদ সে বুঝে না। তাহলে এই ব্যক্তির জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই। এই ব্যক্তি কোনোদিনই জান্নাতে যাবে না। তাওহীদ এমন একটি বিষয়, এই তাওহীদ এটা এমন এক জিনিস যে তাওহীদ যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে তাহলে সেই ব্যক্তির জীবন ব্যর্থ। কোন আমলই আল্লাহ তাআলা তার কবুল করবেন না। এজন্য সর্বপ্রথম তাওহীদ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে যে তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ কয় প্রকার, কি 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 কারণে তাওহীদ বিনষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের জানা অবশ্যই কর্তব্য। খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আমি আপনাদের এতটুকু বলবো, তাওহীদ সংক্রান্ত মার্কেটে বহু বই আছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিখ্যাত বই আছে কিতাব তাওহীদ, সালেহ বিন ফাওজান আল ফাওজানের বিখ্যাত কিতাব তাওহীদ আছে, আব্দুল হামিদ মাদানী হাফেজুল্লাহ বই আছে, আরো অনেক তাওহীদ সংক্রান্ত বই আছে। সেই বইগুলো অন্তত একখান কোন লেখকের বই আপনার বাড়িতে থাকা একান্ত কর্তব্য।
অথবা আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি বাংলা হাদিস লোড করে নেবেন, শেষের দিকে গ্রন্থ সমূহ আছে, সেই জায়গাতে দেখবেন যে অনেকগুলো তাওহীদের বই আছে, সেই বইগুলো আপনারা অধ্যয়ন করতে পারেন। তার কারণ তাওহীদ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে যতই ভালো কর্ম করি না কেন আল্লাহ তাআলা তা কবুল করবেন না। আল্লাহ তাআলা তা কবুল করবেন না। এজন্য তাওহীদটা হচ্ছে মূল এবং প্রথম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বলেছিলেন যে তুমি যে ইয়ামানবাসীদের নিকটে যাচ্ছ, আহলি কিতাবদের নিকটে যাচ্ছ, ইয়ামানবাসী আহলি কিতাব, তাদের কাছে আসমানি গ্রন্থ আছে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা। সুতরাং তুমি ওই আহলি কিতাবদের, ইহুদি খ্রিস্টানদের সর্বপ্রথম যে বিষয়ের দিকে আহ্বান করবে, সর্বপ্রথম যে বিষয়ের দিকে দাওয়াত দিবে, তা হলো এই যে তারা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেবে। আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেবে, এটাই তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা আরাফু যালিকা, যখন তারা এটা জেনে যাবে যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নেই, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পার্টনারশিপ নেই, যখন তারা এটা জেনে যাবে, ফাইদা আরাফু যালিকা ফাআখবিরহুম, তখন তুমি তাদেরকে বলবে আন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, যে দিনে রাতে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের সালাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7372, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। এই হাদিসের অন্য সূত্রে রয়েছে, এখানে হলো আই ওয়াহিদাল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় গণ্য করবে। এই বর্ণনাতে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তাদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করবে, মা তাদউহুম ইলাইহি, তাদেরকে যে বিষয়ের দিকে আহ্বান করবে, ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত, তা হলো আল্লাহ তাআলার ইবাদত। আসলে ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত, এটা তাওহীদের একটা পাঠ, তাওহীদেরই একটা পাঠ, তাওহীদের একটা অংশ। সুতরাং শাহাদাত কালেমায়ে শাহাদাত তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সিয়ামে রমাদান ওয়াল হজ। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। কালেমায়ে শাহাদাত, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের সিয়াম পালন করা এবং হজ পালন করা। সহিহ বুখারী 8 এবং সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। সহিহ মুসলিমেরই বর্ণনায় এই ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। এখানে কালেমায়ে শাহাদাত এই কথা উল্লেখ করা হলো। আর সহিহ মুসলিমের বর্ণনায় আবার এটা রয়েছে, বুনিয়াল ইসলাম আলা আন ওয়াহিদাল্লাহ, বুনিয়াল ইসলাম আলা খামস, যে আন ওয়াহিদাল্লাহ, 5টি জিনিসের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। কালেমায়ে শাহাদাত উল্লেখ করা হয়েছিল, এখানে উল্লেখ করা হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। এবং কোন মানে এখানেও রয়েছে ইবাদাতুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করা। আসলে আল্লাহ তাআলার ইবাদত বা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, বা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা, এগুলো সবগুলোরই ভাবার্থ একই।
এগুলোর সবগুলোর ভাবার্থ একই। সুতরাং জনগণের সুবিধার্থে মুহাদ্দিসিনে ব্যক্ত করেছেন যাতে জনগণ সহজে বুঝে যায়। কোরআন এবং সুন্নাতে এই প্রসঙ্গে বিস্তারিত দলিল আছে। তাওহীদ তিন প্রকারের: তাওহীদুল্লাহ, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা। এই তাওহীদুল উলুহিয়্যারই অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদত সংক্রান্ত যাবতীয় বিষয়। মানে ইবাদত, যত প্রকারের ইবাদত আছে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, প্রার্থনা, নাজর, নিয়াজ, মানত, জবাই ইত্যাদি সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। শুধু নামাজ আল্লাহর জন্য এমনটি না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, নাজর, নিয়াজ, মানত, জবাই যাবতীয় জিনিস একমাত্র আল্লাহ তাআলার জন্য। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই না করে যদি কোনো আলেম পীরের সন্তুষ্টির জন্য জবাই করেন, সেটা আপনার খাওয়া হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা না করে, আল্লাহর কাছে দোয়া না করে, দুটো বিষয় এখানে স্পষ্ট করে দিই। একটা হচ্ছে মা ফাওকাল আসবাব, আর একটা হচ্ছে মা তাহতাল আসবাব। মা তাহতাল আসবাব, উদাহরণস্বরূপ আমার সামনে কোনো ব্যক্তি আছেন বা আপনারা আমার সামনে এখন আছেন, আপনাদেরকে বললাম 50টা টাকা দেন তো, আমার জন্য এক ঘটি জল নিয়ে আসেন তো, আমাকে অমুক জিনিসটা দেন তো। যে জিনিসগুলো আপনার আয়ত্তাধীন, যে বিষয়গুলো আপনার ক্ষমতার মধ্যে আছে, এই বিষয়গুলো আপনার মাধ্যমে আমি সাহায্য সহযোগিতা নিচ্ছি, এটা জায়েজ, এটা জায়েজ। আর মা ফাওকাল আসবাব মানে কোন কারণ সমূহের ঊর্ধ্বে কোনো কিছু প্রার্থনা করা। যেমন যারা মরে গেছে তাদের কাছে প্রার্থনা করা, তাদেরকে বলা যে আমাকে টাকা দেন, আমাকে পানি এনে দেন, আমাকে জমজমের পানি এনে দেন, আমাকে অমুক দেন, তমুক দেন, যাদের ইন্তেকাল হয়ে গেছে। অথবা কারো কাছে কোনো কিছু চাওয়া যে সামনে উপস্থিত নেই, কোনো মাধ্যম ছাড়া। মনে করুন সৌদিতে কোনো ব্যক্তির কাছে আমি প্রার্থনা করছি, কোনো ব্যক্তির কাছে আমি চাইছি, কোনো মাধ্যম ছাড়াই, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি কোনো প্রকারের মাধ্যম ছাড়াই আমি বলছি যে আপনি আমাকে দেন, আমার জন্য 2 লিটার জমজমের পানি নিয়ে আসেন, কোনো মাধ্যম ছাড়াই। আর আমি মনে ভাবছি যে সে আমার কথাটা শুনতে পাচ্ছে সৌদি থেকে, কোনো মাধ্যম ছাড়াই, তাহলে এটা হয়ে গেল শিরক। কিন্তু যদি মোবাইলের মাধ্যমে বলি, সৌদিতে কোনো ব্যক্তি আছে, বললাম যে জমজমের আমার জন্য পানি নিয়ে আসেন 2 লিটার, তাহলে এটা কারণের অধীনে মোবাইলের মাধ্যমে ও আমার কথাটা শুনতে পাবে, ও আমার কথাটা অবগত হবে, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত নয়। এজন্য দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দুআই হলো ইবাদত, দুআই হলো, প্রার্থনাই হলো ইবাদত। সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1479। দোয়াই হলো ইবাদত, দোয়া প্রার্থনা হলো একটি ইবাদত। এজন্য কারণ সমূহ ছাড়া কোন ব্যক্তিকে আমি প্রার্থনা করতে পারি না। দূরে কোনো ব্যক্তি অবস্থান করছে, কোন মাধ্যম ছাড়া সেই ব্যক্তিকে যদি আমি আমার কথা বলি, আর যদি আমি মনে মনে ভাবি সে শুনতে পাচ্ছে, কোন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, সে যে কেউ হোক না কেন, আর তারপর আমি তার কাছে প্রার্থনা করছি, তার কাছে মনের কামনা বাসনা পূরণের জন্য ধর্ণা দিচ্ছি, যে মাজারে যাচ্ছি, কবরে যাচ্ছি, আর আমি মনে মনে ভাবছি সে তো বড় আল্লাহ ওয়ালিওয়ালা ছিল, আল্লাহর ওয়ালি ছিল, সে আল্লাহ ভক্ত ছিল, তার কাছে আমি প্রার্থনা করছি, তার কাছে আমি নিজের অভিযোগের কথা জানাচ্ছি, এটা হলো বড় ধরনের শিরক। স্বয়ং আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফালতা ফা ইন্নাকা ইযা মিনাজ জালিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহকে বাদ দিয়ে তুমি এমন কোনো কিছুকে আহ্বান করো না যে তোমার উপকার করতে পারে না এবং অপকার করতে পারে না। আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো কিছুকে যদি তুমি আহ্বান করো যারা উপকার এবং অপকার করতে পারে না, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে তার উম্মত বর্গকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এটা কল্পনার বাইরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বাদ দিয়ে কোনো কিছুকে ডাকবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই শিরকে নিমজ্জিত হবে। আজকে উম্মতে মুসলিমা কালেমায়ে শাহাদাত পড়েছে, কিন্তু কালেমায়ে শাহাদাতের তাৎপর্য বুঝেনি। কালেমায়ে শাহাদাতের তাৎপর্য বুঝেনি। কালেমায়ে শাহাদাতের প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলছি, এটা কি সুপ্রিয় ভাই ও বোন? এটা কি স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, উপাস্য তো অনেক আছে। অনেক উপাস্যের কথা পবিত্র কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। নিশ্চয়ই তোমরা এবং তোমাদের যেগুলো উপাস্য সেগুলো হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। তো অনেক উপাস্য আছে এ কথা আল্লাহ তাআলা বলেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সুতরাং আল্লাহ তাআলা বললেন, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব এবং সত্য, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা হলো কল্পিত, তারা হলো বানাওয়াট, তারা হলো মিথ্যা। একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য উপাস্য। এই তাওহীদের জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ এবং জিনের সৃষ্টি তাওহীদের গুরুত্ব কতটুকু, যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাওহীদের জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আমি আপনাদের বলেছি তাওহীদের তিনটি শ্রেণী। আল্লাহ তাআলা অত্র আয়াতে যে বললেন আমি মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এর মধ্যে তিনটি বিষয় ভরা আছে। একটা প্রকাশ্যভাবে তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে, এটা স্পষ্ট ভাবে আছে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যত প্রকারের ইবাদত আছে, যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। অন্য কারোর জন্য কোন প্রকারের ইবাদত হবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে। নম্বর 2, তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে প্রতিপালন, সৃষ্টি করা, রিজক দেওয়া, মরণ, জীবন, সার্বভৌম ক্ষমতার অধিকারী ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করা। সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলাই করেন, রিজক দাতা একমাত্র আল্লাহ, জীবন দাতা একমাত্র আল্লাহ, মরণ দাতা একমাত্র আল্লাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এ বিষয়ে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই বিষয়টা তাওহীদুর রুবুবিয়্যাহ। এই তাওহীদুর রুবুবিয়্যাহ প্রসঙ্গে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করত। সুতরাং যখন মক্কার মুশরিকদের জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে সৃষ্টি করেছে, রিজক দাতাকে, জীবন দাতাকে, মরণ দাতাকে, আশ্রয় দাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে, চন্দ্র সূর্য গ্রহকে কে বশীভূত করে দিয়েছে, তখন তারা এক কথায় উত্তর দিত আল্লাহ। সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 25 নম্বর আয়াত এবং সূরা জুমার 39 নম্বর সূরার 38 নম্বর আয়াত এ প্রসঙ্গে দ্রষ্টব্য। তো তাওহীদুর রুবুবিয়্যাহ প্রসঙ্গে মুশরিকরাও সাক্ষ্য প্রদান করত যে একমাত্র আল্লাহ তাআলা। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
মুশরিকরা যখন কাবার তওয়াফ করতো তখন তারা বলতো লব্বাইকা লা শারীকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। আল্লাহ তোমার কোনো শরীক নেই। সাল্লাম মুশরিকদের মুখ থেকে এই বাক্যটি শোনার পরে বলেছিলেন ওয়াইলাকুম কাদ কাদ, অর্থাৎ তোমরা এই জায়গাতে থেমে যাও, আর আগে তোমরা বেরো না, আগে আর বেরো না, এই জায়গাতে থেমে যাও। তোমরা যে বলছো আল্লাহ ছাড়া আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তুমি এক এবং অদ্বিতীয়, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো পার্টনারশিপ নেই, তো আর আগে বেরো না, এখানেই তোমরা থেকে যাও, থেমে যাও। কিন্তু মুশরিকরা এখানে থামলো না, তারা বললো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু ওয়া মা মালাক। আগে বললো আল্লাহ তোমার কোনো শরীক নেই, আল্লাহ এক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নেই। তারপরে তারা বলছে কিন্তু একটা শরীক, একটা শরীক, একটা অংশীদার। আর একটা অংশীদার বলার পরেও তারা কি বলছে দেখুন, তারা বলছে যে আল্লাহ যাকে আমরা তোমার শরীক বলছি তারও মালিক কিন্তু তুমি। ওয়ামা মালাক, সে কোনো কিছুরই মালিক নয়, সে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। হে কালেমা পাঠকারী যুবক এবং যুবতী, হে মুসলিম যারা নিজেদের মুসলিম বলে দাবি করছো, অথচ যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কাছে প্রার্থনা করো যে আমার রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করো, আমার বন্ধাত্মকরণ দূর করে দাও, আমার অভাব অনটন দূর করে দাও। তাদের বলি মুশরিক, সেই মুশরিকদের আকীদা তোমার থেকে অন্তত ভালো ছিল এই ক্ষেত্রে যে তারা আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করে, তারপরেও তারা মুসলমান হতে পারেনি, তারা ইমানদার হতে পারেনি। ওই আকীদা নিয়ে, ওই বিশ্বাস নিয়ে তারা কোনোদিনই জান্নাতে যাবে না। তাহলে তুমি কিসের ভিত্তিতে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো? মুশরিকরা স্পষ্ট ভাবে বলছে একটা শরীক, যাকে শরীক বানালাম আল্লাহ তারও তুমি মালিক, তারও তুমি মালিক। ওয়ামা মালাক, সে কোনো কিছুরই মালিক নয়, সে উপকার করতে পারে না, অপকার করতে পারে না। আর আপনি তো শরীক সাব্যস্ত করছেন। মুশরিকরা ব্যর্থহীন ভাবে বলতো, স্বীকার করতো শরীকের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা এমন কোন কিছুর ইবাদত করে যারা অপকার করতে পারে না এবং উপকার করতে পারে না। আর তারা বলে আসলে এগুলো হচ্ছে আল্লাহর নিকটে আমাদের সুপারিশকারী, মাধ্যম হিসেবে তাদেরকে গ্রহণ করতো। তারা বলতো যে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত। তারা বলতো মা নাবুদহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি না বরং এর জন্যই তাদের করি যে তারা আল্লাহর নিকটে আমাদের পৌঁছে দিবে। সূরা জুমার 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর বর্তমানের অনেক মুসলমান ইবাদত করছে, আসলে তো এরা ইবাদতই বুঝে না, এরা তো আসলে তাওহীদই বুঝে না। এজন্য এদের তাওহীদ যে বিনষ্ট হয়ে গেছে এরা অবগত হয় না। আসলে তাওহীদ এবং ইবাদত সম্পর্কে অবগত নয়। শুধু এরা ইবাদতকে মনে ভাবে হয়তো নামাজ পড়াটা ইবাদত, হয়তো রোজা রাখাটা ইবাদত, হয়তো হজ করাটা ইবাদত, কিন্তু দুআ করাটাও যে ইবাদত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন যে দুআটাও হচ্ছে ইবাদত। আমরা বুঝতে চাই না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের স্পষ্ট ভাবে বলি যে ইবাদত আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত আমরা এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্যযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت. সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন একমাত্র তার দাসত্বের জন্য, একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র তাকে তার ইবাদতে, তার গুণাবলীতে, তার সার্বভৌম ক্ষমতায়
এক এবং অদ্বিতীয় হিসেবে তাকে গণ্য করার জন্য। আর এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যে নবী রাসূল প্রেরণ করেছি, আমি ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণ করার কারণও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহর, অর্থাৎ যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদতে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করতে হবে, এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করতে হবে, এবং আল্লাহ তাআলার সার্বভৌম ক্ষমতায় আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে গণ্য করতে হবে। অন্য কোনো কিছুকে আল্লাহ তাআলার অংশীদার এবং শরীক সাব্যস্ত করা যাবে না। এবং এজন্যই যে তারা তাগুতকে বর্জন করবে। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার ইবাদত উপাসনা করা হয়। তাগুত আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহর গুণে যাকে গুণান্বিত করা হয়, আল্লাহ তাআলার গুণে যাকে গুণান্বিত করা হয়, আল্লাহ ছাড়া যার ইবাদত উপাসনা করা হয়, এরা সবাই হলো তাগুত। সুপ্রিয় ভাই এবং বোন, তো তাগুতকে বর্জন করার জন্য, একমাত্র আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন 40 নম্বর সূরার 7 নম্বর আয়াত। সূরা বাকারা 2 নম্বর সূরার 187, এই সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। এ প্রসঙ্গে আপনাদের তাফসীর সহ দেখার জন্য অনুরোধ জানাবো। আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, ডাকার জন্য আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, আহ্বানকারীর আহ্বানে সাড়া দেন, এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অথচ আমরা আল্লাহ তাআলাকে মানুষের সাথে তুলনা করি। আমরা বলি প্রধানমন্ত্রীর কাছে সবাই পৌঁছাতে পারে, মুখ্যমন্ত্রীর কাছে সবাই পৌঁছাতে পারে, রাষ্ট্রপতির কাছে সবাই পৌঁছাতে পারে। আর এসপির কাছে পৌঁছাতে গিয়ে, বিডিএর কাছে পৌঁছাতে গিয়ে বিভিন্ন মাধ্যম ধরতে হয়। তো আল্লাহর কাছে পৌঁছাতে হয়, মাধ্যম ধরতে হবে। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর জন্য দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরা 74 নম্বর আয়াত। আরে আল্লাহ তাআলাকে মানুষের সাথে তুলনা করছে, একজন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু শুনেন। একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট ডাকতে পারে, এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে। এর জন্য কোন পীর, কোন আলেম, মুলবি, মাওলানা, মুফতি ধরার প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ মরে গেলে তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। 3টি বিষয়ের ধারা অব্যাহত থাকে, নেকির ধারা অব্যাহত থাকে 3টি। এক সাদকায়ে জারিয়া, চলমান সাদকা। সুপ্রিয়, কেউ মাদ্রাসা, মসজিদ ইত্যাদি নির্মাণ করে গেল, জনকল্যাণমূলক কাজ করে গেল। কেউ এমন জ্ঞান ছেড়ে গেল যার মাধ্যমে লোকেরা উপকৃত হবে, বইপত্র লিখে গেল ইসলামী, আপনার আল্লাহ তাআলাকে জানার জন্য দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসার কল্পে ইসলামী বিধি বিধান সম্পর্কিত বই লিখে গেল। সেই বই দ্বারা যারা উপকৃত হবে, এই বইয়ের মাধ্যমে সে উপকৃত হবে। বা কেউ বই লিখেছে, সেই বই কিনে কেউ কাউকে বিতরণ করছে, সেই বই দ্বারা যতদিন উপকৃত হবে, মৃত্যুর পরেও সে উপকৃত হতে থাকবে। আর 3 নম্বরে যে বিষয়টা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কি জানেন? ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান। সব ছেলে মেয়ে যখন পিতামাতার জন্য যখন দোয়া যখন করে, তখন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সব ছেলে মেয়ে যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, তখন এই নেকির ধারা অব্যাহত থাকে, মৃত্যুর পরেও তার কাছে পৌঁছাতে থাকে। নেক সন্তান, আপনার ছেলে মেয়ে যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আমি বলছি মৌলভী সাহেবকে দিয়ে একটু দোয়া করিয়ে দিই। আল্লাহ রাসূল বললেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে বলবে মৌলানা, ধর্মীয় পণ্ডিতের দোয়া বেশি কবুল হবে তোমার বাপ মা মারা গেলে? বরং বলছেন বাপ মা যদি মারা যায় আর ছেলে মেয়ে যদি দোয়া করে, সেই দোয়া কবুল হবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আসলে আমরা এই তাওহীদ বিষয়টা বুঝিনি, ইসলাম বিষয়টাই আমরা আমাদের কাছে আজকে
অপরিচিত থেকে গেছে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদেরকে বলবো যে তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা ইবাদত না করো। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। সময় নেই বিস্তারিত আলোচনা করার, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন, তাওহীদ বিষয়টি আমাদের জীবনে এমনই একটি বিষয়, সাধারণভাবে এতটুকু আমি আপনাদের বলতে চাই, শরীরের সাথে রূহের আত্মার যেমন সম্পর্ক, বুঝতে পেরেছেন? শরীরের সাথে আত্মার যেমন সম্পর্ক, এ শরীরে আত্মা ততদিন থাকবে এই পৃথিবীতে, এই শরীরটা ততদিন আপনার চলাফেরা করবে বা শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন আত্মা এই জগতে থাকবে। আত্মা যতক্ষণ পর্যন্ত এই শরীরে থাকবে, সুপ্রিয় ভাই এবং বোন, যখন জীবন শেষ হয়ে যাবে আত্মাকে বের করে নেওয়া হবে, এই শরীরটা মাটিতে পরিণত হবে, আপনার কীট পতঙ্গ পোকা মাকড়ে খেয়ে শেষ করে দেবে, একে শেষ করে দেবে সুপ্রিয় ভাই এবং বোন। অনুরূপ ভাবে তাওহীদ যে ব্যক্তির জীবনে নেই, সেই ব্যক্তির জীবনে কীট পতঙ্গের বাসার মতো সেই শরীর দ্বারা, সেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে ব্যক্তির জীবনে তাওহীদ নেই, যে ব্যক্তি তাওহীদ বুঝে না, সেই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, তার কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম এই তাওহীদটাকে বুঝে নিতে হবে। আর তাওহীদের প্রথম পাপই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। লা ইলাহা ইল্লাল্লাহর দুটা রূপন আছে, লা ইলাহা একটা না বোধক, আর ইল্লাল্লাহ একটা হ্যাঁ বোধক। না বোধক শুধু আল্লাহ আছেন এতটুকু যথেষ্ট নয়, বরং আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা ইলাহা প্রথমে না বোধক, সত্য কোনো উপাস্য নেই। আপনাকে প্রথমে এটা বলতে হবে সত্য কোনো উপাস্য নেই, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহই হলেন একমাত্র সত্য উপাস্য। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। আপনি বলবেন হয়তো তারাও ওই পদ্ধতিতে জান্নাতে যাচ্ছে, স্বর্গে যাচ্ছে। জি, এটা এই ধারণা যেদিন পোষণ করবেন আপনি, তাওহীদ আপনার টুটে যাবে, আপনি তাওহীদ সম্পর্কে অবগত নন। এজন্য ইসলাম গ্রহণ না করে কেউ যদি মৃত্যুবরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে স্পষ্ট হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবুয়ত ও রিসালাত সম্পর্কে কেউ অবগত হলো, এমনকি ইহুদি ও খ্রিস্টানও যদি হয়, আমার নবুয়ত ও রিসালাত সম্পর্কে অবগত হলো, আর তারপরে আমার প্রতি ঈমান আনয়ন করলো না, আমি যে যা নিয়ে এসেছি তার প্রতি ঈমান আনয়ন করলো না, তারপরে সে যদি মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে, সে হলো জাহান্নামী। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। এজন্য এই তাওহীদকে যথাযথভাবে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনাদের আমি এতটুকুই বলতে চাই যে তাওহীদ হলো 3 শ্রেণীর। তাওহীদুল উলুহিয়া, যার অপর নাম হলো তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইবাদতের যত ক্যাটাগরি আছে, ইবাদতের যত ভাগ আছে, ইবাদতের যত শাখা প্রশাখা আছে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে গণ্য করতে হবে। ইবাদতের তাওহীদুর রুবুবিয়্যা 2 নম্বর, অর্থাৎ রুবুবিয়্যাত সংক্রান্ত, অর্থাৎ সৃষ্টি করা, পালন করা, রিস্ক দেওয়া, জীবন ও মরণ দেওয়া, সার্বভৌম ক্ষমতার অধিকারী ইত্যাদি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় বলে গণ্য করা। এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার যে নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করেছেন, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় বলে গণ্য করা। আমরাও দর্শনকারী, আমরাও শ্রবণকারী। আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি দিয়ে সৃষ্টি করেছি। কেন? তার আগে আল্লাহ তাআলা বলছেন নাবতালি, আমি মানুষকে পরীক্ষা করব, নাবতালি মানুষকে পরীক্ষা করব, ফাজআলনাহু সামিআন বাসীরা, এজন্য আমি মানুষকে শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি দিয়ে সৃষ্টি করেছি। তাই সামি এবং বাসির শব্দটা শ্রবণ এবং দর্শন শক্তি মানুষের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তু নাই, তিনি হলেন সামি এবং বাসীর। সূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত।
কিন্তু আল্লাহ তাআলা যে স্বামী, শ্রবণকারী এবং দর্শনকারী, তো এর কোনো শুরুও নেই, শেষও নেই। তিনি অনাদি অনন্ত, যেমন তার শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি অনাদি এবং অনন্ত। এক কথায় আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নাম এবং গুণাবলী যা বর্ণনা করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন, সেই সমস্ত ক্ষেত্রে কোন মানুষকে তার পুরে গুণান্বিত করবে না। মানুষ শ্রবণ করে, দর্শন করে, কিন্তু তার সীমা আছে। এই জন্য আল্লাহ তাআলাকে আমাদের মতো আমরা ভাববো না। আর যে সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সেই সমস্ত গুণাবলীকে আমরা সেইভাবেই আমরা সাব্যস্ত করবো, যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে জাহাজ আরশে আরোহণ করেছেন, আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, সুপ্রিয় ভাই বোন, এবং তিনি সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন। একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। তাবারানী সাগীর হাদিস নম্বর 555। এর তাৎপর্য হলো এই যে আল্লাহ তাআলা শ্রবণের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, জানার মাধ্যমে, শাস্তির মাধ্যমে, সাহায্য সহায়তার মাধ্যমে আমাদের অতি নিকটে। এজন্য আল্লাহ তাআলাকে আমরা ভয় করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা আশা রাখবো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করছি এ কথা বলে, আবু দার এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে হাদিস বর্ণিত আছে। সহিহ মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে, সহিহ মুসলিমে আবু দার এবং আনাস, তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওহীদের কতটা গুরুত্ব, শুধু এই গুরুত্ব বলতে গিয়ে শুধু একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মৃত্যুবরণ, কেউ আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তান যদি আমার কাছে আসে পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে, আদম সন্তান যদি আমার কাছে আসে পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে, আর আমার সাথে কাউকে শরীক না করে, তাহলে আমি তার নিকটে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সহিহ মুসলিম হাদিস নম্বর 2687, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3540। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এর তাৎপর্য নয়, আমরা যদি তাওহীদকে যথাযথভাবে বুঝে তার উপরে অটল থেকে মৃত্যুবরণ করতে পারি, কোনো প্রকারের শিরক না করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যদি কালেমায়ে শাহাদাত পড়লাম, তাওহীদ কি বুঝলাম না, তাওহীদ কি জানলাম না, আর তারপরে তাওহীদ বিনষ্টকারী কোনো কাজ করে মৃত্যুবরণ করলাম, তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ হবে। আল্লাহ তাআলা আমাদের কখনো ক্ষমা করবেন না, কখনো জান্নাতে যেতে পারবো না। আসলে বিষয়টা শেষ করছি এ কথা বলেই, আমরা যেমন ওযুর মশলা শিখেছি, ওযুর মশলার সাথে সাথে ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণ শিখেছি, কি কি কারণে ওযু নষ্ট হয়ে যায়। অনুরূপ ভাবে আমাদের কালেমায়ে শাহাদাত পাঠের সাথে সাথে কালেমায়ে শাহাদাত কি বা তাওহীদ কি এটা জানা উচিত ছিল, আর তার সাথে কি কি কারণে তাওহীদ বিনষ্ট হয়ে যায়। কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, ঈমান নিয়ে এসেছি, কি কি কারণে ঈমান বিনষ্ট হয়ে যায়, এই বিষয়টাও আমাদের জানা একান্ত কর্তব্য ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা যেভাবে ওযুর মাসলা শিখেছি, ঈমানের মাসলা তথা তাওহীদের মাসলা সেভাবে আমরা শিখিনি। আল্লাহ তাআলা আমাদের তাওহীদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া